একটা এমনি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ওই যে এটা বলছিলাম যে দ্যাট ম্যান ওভার দেয়ার ইজ টায়ার্ড, দ্যাট ম্যান ওভার দেয়ার ইজ টায়ার্ড। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল লিখি, ওই ম্যানটাকে নিয়েই লিখি যে হি হ্যাজ আ টায়ারিং জব। এখন ওই লোকটা বুঝছে এত টায়ার্ড, এর জন্য একটু রিফ্রেশড হইতে সুইমিং করতে যাবে। সো সুইমিং is his favorite sport. তিনটা সেন্টেন্স আমি লিখলাম, তিনটা সেন্টেন্স। ওকে, আচ্ছা আরো একটা লিখি তোমাদের জন্য সুবিধার্থে। হি লাভস টু সুইম। ওকে, তো তিনটা সেন্টেন্স লিখলাম তোমাদের জন্য। এখন দেখো তিনটাকেই বুঝাই। দেখো পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব, যেগুলো ভার্ব চেঞ্জ হয় না, সেগুলো পার্টিসিপল হতে পারে, জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। আমি বলছিলাম যে জেরান্ড এটার স্ট্রাকচার হচ্ছে গিয়ে উইং। বুঝতে পারতেছ না, এটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে উইং, ভি প্লাস আইএনজি। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার ভি প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার ভি থ্রি, আর ইনফিনিটিভের স্ট্রাকচার টু প্লাস ভি ওয়ান। এখন দেখো জেরান্ড ও ভি প্লাস আইএনজি, এইটা প্রেজেন্ট পার্টিসিপল ভি প্লাস আইএনজি, দুইটা ডিফারেন্স কি? জেরান্ড অ্যাক্টস অ্যাজ আ নাউন, gerund acts as a noun, participle acts as a adjective। ঠিক আছে, দেখো এখন এই সেন্টেন্সটা চিন্তা করো, দ্যাট ম্যান ওভার দেয়ার ইজ টায়ার্ড। টায়ার্ড কথাটা কোথা থেকে আসছে? টায়ার ভার্বের থেকে আসছে। তো তুমি বলতে পারো ভাই এটা তো ভার্ব ছিল, এটা কেন আপনি বলতেছেন এটা অ্যাডজেক্টিভ? কারণ কি, এই টায়ার্ড কথাটা কি বোঝাচ্ছে? ম্যানের একটা কোয়ালিটি ডিসক্রাইব করতেছে না, যে ম্যানটা কি অবস্থা, ম্যানটা টায়ার্ড। তো কখন কোয়ালিটি ডিসক্রাইব করে? যখন এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? অ্যাডজেক্টিভ, দেখছো, টায়ার্ড অ্যাডজেক্টিভ। সো ভার্ব যখন V3 আকারে বসে তোমার অ্যাডজেক্টিভ আকারে কাজ করে, তখন এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আবার দেখো হি হ্যাজ আ টায়ারিং জব, এটা কি VING, টায়ারিং, এটা ওই টায়ার থেকে আসছে। সো VING, কিন্তু টায়ারিংটা কি বোঝাচ্ছে? যে জবটা কেমন, লোকের জবটা কেমন, লোকের জবটা টায়ারিং। তো এটাও কি একটা কোয়ালিটি ডিসক্রাইব করতেছে, জব নাউনটার কোয়ালিটি ডিসক্রাইব করতেছে। দ্যাট মিনস এটাও একটা অ্যাডজেক্টিভ। দেখছো, VING হিসাবে বসছে, তাও অ্যাডজেক্টিভ। তো আমরা পার্টিসিপল, এই দুইটাকে আমরা বলি পার্টিসিপল। যখন অ্যাডজেক্টিভ আকারে ভার্বগুলো কাজ করে, তখন আমরা VING হইলে বলি প্রেজেন্ট পার্টিসিপল, V3 হইলে বলি পাস্ট পার্টিসিপল। এটা গেল। এর পরের পার্টটা দেখো, সুইমিং ইজ হিজ ফেভারিট স্পোর্ট। তো রিফ্রেশড হইতে সুইমিং করতে গেছে। তো সুইমিং এই কথাটাও তো VING, সুইমের থেকে সুইমিং আসছে। কিন্তু এটা কি, সুইমিংটা কি? ওর ফেভারিট স্পোর্টের নামটা কি? ওর ফেভারিট স্পোর্টের নামই হচ্ছে গিয়ে সুইমিং। দ্যাট মিনস দিস ইজ আ নাউন। তো VING যখন নাউন আকারে কাজ করে, তখন এটা হয়ে যায় জেরান্ট। অ্যান্ড লাস্টলি, যখন একদম সিম্পল, ইনফিনিটিভ সব আকারে কাজ করতে পারে, নো প্রবলেম। কিন্তু সবচেয়ে সিম্পল ভার্জন অলওয়েজ সেন্টেন্স কারেকশনে অলওয়েজ উই উইল অলওয়েজ প্রিফার ইনফিনিটিভ। যত কিছুই থাকুক না কেন, এগুলো যা যা থাকুক, সেন্টেন্স চারটা অপশন যদি দেওয়া থাকে, ইনফিনিটিভ যে অপশনে ওইটা ইউজুয়ালি অ্যান্সার হয়, বুঝছো? উই উইল অলওয়েজ প্রেফার ইনফিনিটিভ, কারণ ইনফিনিটিভ সবচেয়ে বেস ফর্ম, লেখায় ইনফিনিটিভ টু হচ্ছে বি টু প্লাস বেস ফর্ম। তো দেখো হি লাভস টু সুইম, ও কি করতে পছন্দ করে? সাঁতার কাটতে পছন্দ করে। তো টু সুইম এটা একটা ইনফিনিটিভ। বুঝতে পারছি সবকিছু, অনেক ইনডেপথে বললাম এগুলা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, পরে লাগে। তো একটু জানাও যে বুঝছো কিনা। ভাইয়া ফার্স্ট লাইনের টায়ারটা কি? টায়ার্ড, এই যে ডি ডি, এটা জি জি জি। দেখো এই টায়ার্ডটা কি বুঝাচ্ছে? লোকটা টায়ার্ড, তো লোকটার একটা কোয়ালিটি বুঝাচ্ছে। দ্যাট মিনস এটা একটা অ্যাডজেক্টিভ, এন্ড এটা হচ্ছে একটা V3 ফর্মে আছে। তো V3 অ্যাডজেক্টিভ হচ্ছে পাস্ট পার্টিসিপল, বুঝছি? জি।